আমার নামাজ ও ইবাদত কি কবুল হচ্ছে কিনা তা কিভাবে বুঝবো? নামাজ এবং ইবাদত এগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না, এ বিষয়ে নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই যে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো হ্যাঁ কবুল হয়ে গেছে। যেহেতু আল ইমান ও বাইনার রাজা ইওয়াল খৌফ, আশা এবং ভয়, এই দুইটার সমন্বয়ে ইমান হয়। বিধায় একজন ইমানদার জোরালোভাবে আল্লাহর কাছে কোনো ইবাদত বিশুদ্ধ উপায়ে করার পর আশা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ কবুল করবেন, আবার একই সাথে আমার কোনো ভুলের কারণে আল্লাহ রিজেক্ট করে দিতে পারেন, বাতিল করে দিতে পারেন, সেই ভয়ও তার মধ্যে থাকবে। এটাই হলো ইমানের দাবি। অতএব কোন আমল কোন নামাজ কবুল হয়েছে এ নিশ্চিত করে বলা কঠিন। তবে আপনি যদি সেটাকে সুন্নাহসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা রাখবেন এটা কবুল হয়েছে। কবুল হয়েছে সেটাকে আপনি ধরে নেবেন। ইবাদত কবুলের জন্য যে 3টি শর্ত আছে তার প্রথমটি হলো ঈমান থাকা। আপনার ভিতরে ঈমান আছে, ইবাদতের প্রথম শর্ত আছে। ঈমানদার না হলে কোনো ভালো কাজ কবুল হয় না। নাম্বার 2, আপনার মধ্যে যে ইবাদতটা করেছেন, যে আমলটা করেছেন ওটা সুন্নাহ অনুযায়ী করার প্রবণতা আছে, সুন্নাহ অনুযায়ী আপনি করেছেন, তাহলে সেটা কবুল হবে। 3 নম্বর হলো এটা আল্লাহকে খুশি করার জন্য করেছেন, অন্য কোনো ধান্দা সেখানে নাই, তাহলে এটা কবুল হবে। তাহলে 3 জিনিস: ঈমান থাকা, সুন্নত অনুযায়ী করা, হাদিস অনুযায়ী করা, কোরআন অনুযায়ী করা, আর 3 নম্বর হলো আল্লাহর সন্তোষের জন্য শুধু করা, দুনিয়ার ধান্দা না থাকা। এই 3টা জিনিস থাকলে যে কোনো আমল কবুল হবে। এই 3টা জিনিসকে আপনি ঠিক রাখতে পেরেছেন তাহলে আপনি ধরে নেবেন যে আল্লাহর কাছে এটা কবুল হয়েছে। এরপরও আল্লাহ তাআলা রিজেক্ট চাইলে করতে পারেন, সেটা আল্লাহর বিষয়। কিন্তু যাতে আল্লাহ তাআলা বাতিল না করেন সেজন্যই তো আমরা দোয়া করবো, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাদের পক্ষ থেকে আমল কবুল করে নেন, এই জন্যই তো দোয়া করবো ইনশাআল্লাহ।